যে আরবি 12টি মাস, এই আরবি 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় যে 4টি মাস, দামি এই 4 মাসগুলোর নাম কি? মুফাসসিরিনে কেরাম বলেন যে এই 4 মাসের মধ্যে আরবি নববর্ষের যে প্রথম মাস, সেই মাসটির নাম হলো মুহররম মাস। কি মাস? মুহররম, আরবি মাসের প্রথম মাস। তারপরে জিলকদ মাস, জিলহজ মাস, আর আরেকটা হলো রজব মাস। অর্থাৎ রমজান এবং শাবানের আগেই যেই মাসটি, সেই মাসটি হলো রজব মাস। এই রজব মাস এবং বাকি মুহররম, জিলকদা, জিলহজ্জা, এই 3টি মাস ধারাবাহিকভাবে। তো এই 3 মাস আল্লাহ তাআলা যুদ্ধ, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো কেন নিষেধ করে দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে ওই যুগে মক্কার মধ্যে মানুষের মধ্যে এমন একটা নীতি ছিল, এমন একটা কি বলে খারাপ সমাজ ব্যবস্থা ছিল যে এক গোত্রের মানুষ অন্য গোত্রের মানুষের সাথে সামান্যতম বিষয় নিয়ে, সামান্যতম অজুহাত নিয়ে তারা বছরের পর বছর, মাসের পর মাস যুদ্ধ বিদ্রোহ করেই যাইত। যদি বাবা যুদ্ধ করতে করতে তার প্রতিপক্ষের সাথে জিততে না পারত, তাহলে সে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে যাইত যে আমার সন্তানরা, তোমরা ওই গোত্রের ওদের সাথে আমার যুদ্ধ ছিল, আমার মারামারি, আমার এরকমভাবে রক্তপাত হয়েছে, তোমরাও তাদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করবা। এরকম একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি ওই মক্কার জমিনে ওই সময় ছিল। যার কারণে আল্লাহ তাআলা এত সুন্দর একটি কৌশল ব্যবহার করলেন, হিকমত ব্যবহার করলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার বান্দারা আমার ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন গ্রাম থেকে তারা একত্রিত হয়ে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আসবে। এমন মুহূর্তে যদি মক্কার মধ্যে মানুষ মারামারি, যুদ্ধ বিদ্রোহ করে, তাহলে যারা হজ করতে আসবে তাদের কষ্ট হবে কি হবে না? কি বলেন, হবে না? তাদের উপরে আক্রমণ হতে পারে, তাদের কষ্ট হতে পারে, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, তারা এরকমভাবে বিভিন্নভাবে কষ্ট পেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি মক্কার জমিনের প্রত্যেকটা ইহুদি নাসারা, প্রতিটা মানুষকে আপনি জানিয়ে দেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টি মাস তাদের জন্য একে অপরকে গালি দেওয়া, একে অপরকে মারামারি করা, কারো উপরে আক্রমণ করা, সম্পূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে এটা হারাম ঘোষণা করা হইল। কি কারণে? বলে একমাত্র হাজী সাহেবরা যেন নিরাপদে, নিশ্চিন্তে, সুন্দরভাবে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে পারে। এই উদ্দেশ্যে হাজী সাহেবদের হজ পরিপূর্ণ করতে পারে, তারা যেন নিরাপদে, নির্বিঘ্নে বাইতুল্লাহ এসে হজ পালন করে তারা যেন সুন্দরভাবে বিদায় নিতে পারে, তাদের উপরে যেন কোনো ধরনের আক্রমণ না হয়, সেজন্য আল্লাহ তাআলা এই 3টি মাস দামি, আল্লাহর কাছে পছন্দনীয় এই 3 মাস আল্লাহ তাআলা যুদ্ধ বিদ্রোহ সব কিছু নিষেধ করে দিলেন। ওই যুগে যখন এই মাস চলে আসতো, তখন একে অপরকে বলতো হারাম, হারাম, এই মাসে যুদ্ধ করা হারাম, একের উপরে জুলুম করা, অত্যাচার করা, কাউকে আঘাত করা, এটা হারাম। কিন্তু
বনি ইসরাইলের যুগের লোকগুলো এতটাই খারাপ ছিল যে পৃথিবীর ইতিহাসে এদের মতো খারাপ আর কোনো জাতি আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কতটা ভালোবাসতেন, কতটা মহাব্বত করতেন, বলে পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে আল্লাহ তাআলা আসমান থেকে খাবারের ব্যবস্থা করেন নাই। একমাত্র বনি ইসরাইলের ওই জাতিকে আল্লাহ তাআলা মান্না সালোয়া অর্থাৎ আসমানি খাবারের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ তাআলা। এরা এই আল্লাহর খাবার খাওয়ার পরেও আল্লাহর সাথে তারা অবাধ্যতা আচরণ করেছেন, আল্লাহর হুকুম তারা লঙ্ঘন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বনি ইসরাইলের লোকেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে আদেশ করলাম শনিবার তোমরা মাছ ধরবা না, কারণ শনিবার দিন মাছ ধরা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে নিষেধ করা হলো। কিন্তু বনি ইসরাইলের লোকগুলো এতটাই আল্লাহ তাআলার সাথে বিদ্বেষ আর আল্লাহর হুকুমকে অমান্য করলেন, এতভাবে চালাকি করলেন যে শনিবার দিন তারা মাছ ধরবে না। যত মাছ আসতো ওই মাছগুলোকে শনিবার দিন তারা জাল দিয়া এমনভাবে ব্যারিকেড দিয়ে রাখত, শনিবার চলে যাওয়ার পর রবিবার দিন ওই মাছগুলোকে তারা ধরত। আল্লাহ তাআলার সাথে চালাকি করার কারণে আল্লাহও তাদেরকে চরমভাবে শিক্ষা দিয়েছে। 40 বছর পর্যন্ত তাদেরকে আল্লাহ তাআলা এমন এক ময়দানের মধ্যে বদ্ধ করে রেখেছিলেন যে তাদের অবস্থা এমন হয়েছিল যে তারা সকাল থেকে হাঁটতে 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 তাদের গন্তব্যে পৌঁছার জন্য তারা যখন নিকটে চলে যাইতেন, যাওয়ার পরে দেখতেন যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটার পরেও তারা যেখান থেকে হাঁটা শুরু করছে আবার ওই জায়গায় তারা চলে আসছে। এই কুদরত কার? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাদের উপরে এরকমভাবে নারাজ হয়ে গোসা হয়ে তাদেরকে এরকমভাবে আল্লাহ আযাব দিয়েছিলেন। তো সম্মানিত হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো সেই পবিত্র মাস আমরা আমাদের মাঝে চলতেছে, এই আরবি মাস, এটা হলো জিলকদ মাস। আগামী মাসেই আমরা জিলহজ মাস, যেটাকে হজের মাস বলা হয়, হজের মৌসুম বলা হয় এই 3 মাসকে। তো এই হজের মাসে জিলকদ, জিলহজ, এই মাসগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই মাসগুলোকে সম্মানিত করেছেন। একমাত্র আল্লাহ তাআলার পাগল যারা, তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার দিদার অর্জনের জন্য তারা আল্লাহ পাকের মেহমান হয়ে বাইতুল্লাহ গিয়ে তারা আল্লাহ তাআলার সেই ডাকে সাড়া দিবে, যেই ডাক দিয়েছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই ডাক দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ডাক দিয়ে দিয়ে তারা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। তারা বলবে আল্লাহ, আমি আমার বাড়ি ঘর, আমার দেশ, আমার ছেলে সন্তান, আমার সব কিছু ছেড়ে আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য, আমি তোমার ডাকে তোমার ঘরের মেহমান হওয়ার জন্য আমি চলে আসছি। আল্লাহ, তুমি আমার লাব্বাইককে কবুল করে নাও। আল্লাহ তাআলার পাগল পাড়া বান্দাগুলো এইভাবে হজ পালনের জন্য যখন বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, বলে ওই যুগে যেমন আল্লাহ তাআলা হাজিদেরকে, যারা হজ করতে আসবে তাদেরকে নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা তাদের ওই বাইতুল্লাহ ইহুদি নাসারা মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা ওই 2-3টি মাস তাদের উপরে সকল ধরনের যুদ্ধ বিদ্রোহ তাদের থেকে হারাম ঘোষণা করেছেন, তাদেরকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিবে
আল্লাহ বলেন যে ওই বাইতুল্লাহর সীমানার মধ্যে ঢোকার সাথে সাথে আল্লাহ পাক তার কুদরতি ফেরেশতা দিয়া তার সেই হাজী সাহেব মেহমানদেরকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও অন্তত পক্ষে বাইতুল্লাহ যাওয়ার মতো তৌফিক দান করে, বলেন আমিন।